আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভোজন রসিক বাঙালিদের কাছে রবিবারের দুপুর মানেই গরম ভাতে খাসির মাংস আর লম্বা একটা শান্তির ঘুম। কি ঠিক বললাম তো? তাই আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি খাসির মাংসের লাল ঝোল। তবে দেরি না করে দেখে নেওয়া যাক। আমি এখানে মাংস নিয়েছি 500 গ্রাম। প্রথমেই মাংসগুলিকে ভালোভাবে ধুয়ে তার মধ্যে দেব মোটা করে কেটে নেওয়া 2টি পেঁয়াজ, দেব 2 চামচ আদা ও 2 চামচ রসুন বাটা, 2 চামচ সর্ষের তেল, স্বাদমতো লবণ। এছাড়াও দেব ছোট চামচের 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো ও 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর মাংসের সাথে ভালো করে সব উপকরণগুলি মাখিয়ে নিয়ে রেখে দেব প্রায় 30 মিনিট। ম্যারিনেট অবস্থায় মাংস যতক্ষণ থাকবে মাংসের স্বাদও হবে ততই বেশি। অন্যদিকে বড় সাইজের আলুগুলিকে মাঝখান থেকে 2 আধখান করে নিয়ে সামান্য লবণ ও হলুদ দিয়ে গরম তেলে ভেজে নেব। খাসির মাংসের আলু কিন্তু বড় সাইজের না হলে একদমই মানাবে না। এরপর আলুগুলি লাল করে ভেজে তুলে নিয়ে সেই তেলেই তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি ফোড়ন দেব। ফোড়ন থেকে হালকা গন্ধ ছেড়ে এলে দিয়ে দেব মোটা করে কেটে নেওয়া 2টি বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজ যতক্ষণ না লাল হয়ে আসবে ততক্ষণ ভাজতে থাকব। পেঁয়াজ ভালোভাবে লাল হয়ে এলে ম্যারিনেট করা মাংসগুলি দিয়ে দেব এবং ভালোভাবে ভাজা পেঁয়াজের সাথে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। 7 থেকে 10 মিনিট পর মাংস থেকে বেরোনো জল শুকিয়ে এলে ভালোভাবে কষতে থাকব। যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল ছেড়ে আসবে ঠিক ততক্ষণই একটু করে জল দিয়ে ভালোভাবে কষাতে থাকব। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। বেশ সুন্দর তেল ছেড়ে এসেছে। এই অবস্থায় 2 থেকে 3 গ্লাস জলকে গরম করে মাংসের মধ্যে ঢেলে দেব। জল ও মাংস ভালোভাবে মিশিয়ে ঢেলে দেব কুকারের মধ্যে আর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি। কুকারের মুখ বন্ধ করে 4 থেকে 5টি সিটি দিয়ে নেব। সিটি কমপ্লিট হয়ে এলে গ্যাস অফ করে রেখে দেব কিছুক্ষণ। ব্যাস রেডি হয়ে গেছে আমার খাসির মাংসের লাল ঝোল। এইভাবেই আপনারাও রবিবারের দুপুরে খাসির মাংসের লাল ঝোল বানিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। আশা করছি সকলেরই ভালো লাগবে। তবে দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।